মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর টকটকা কালার, একদম একদম পেকে নরম হয়ে গেছে। বিসমিল্লাহ। বিশ্বাস করেন ভাই, যথেষ্ট মিষ্টি, একদম রসালো মিষ্টির মতো মিষ্টি। মাশাআল্লাহ, খুব মিষ্টি। বাড়ির গাছে সবেদা অনেক পরিমাণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসেন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন গাছের ভিতরে কত পরিমাণ সবেদা হয়েছে। তো আজকে যেটা করব, আমাদের বাড়ির গাছের সবেদাগুলো পারবো এবং পেড়ে এগুলোকে পাকাইতে দিব। কারণ অনেক দিন ধরে গাছে অনেক সবেদা হয়েছে, কিন্তু বাদুড়ে প্রতিদিন রাত্রে চিবিয়া চিবিয়া চালের উপর ফালায়, অনেক আওয়াজ হয়। তো চিন্তা করতেছি যে দেখি কিছু সবেদা পেড়ে পাকার জন্য দেই, তাহলে বাড়ির সবেদা খাওয়া হবে। অনেক জায়গায় দেখি মানুষ কিনে খায়, আর আমার বাড়িতে গাছ থাকা সত্ত্বেও আমি পারি না, আলসামি লাগে। তো আজকে আমি গাছে উঠে পড়লাম। আজকে যতগুলো সবেদা হাতের কাছে পাবো সবগুলো পেড়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো চলেন দেখা যাক কতগুলো সবেদা হয়। গাছের উপরে অনেক পরিমাণে সবেদা হয়েছে এবং প্রচুর আঠা, এই জন্য এই গাছে ওঠার সময় সবসময় সাবধান থাকবেন। সবেদা আঠা কিন্তু চোখে গেলে খুব জ্বালা করে। তো আমার সবেদা কিছু নামানো হয়ে গেছে, দাঁড়ান আমি আপনাদের দেখাই। এই দেখেন, যে এখন আমি গাছে থেকে এই সবেদাগুলো পারলাম পুরো এক ঝুড়ির মতো। এগুলো হাত দিয়ে পারছি, লগা থাকলে আরও অনেক বেশি পারতে পারতাম। তো চলেন এগুলো আমরা পাকাইতে দিই। তো পাকাইতে দিব, এই যে আমাদের এখানে ধানের তুষ আছে, আমি তুষের ভিতরে এখানে ছড়াই দিয়ে পরে এগুলোর তুষ চাপনা দিয়ে দিব, যাতে ওরা খুব তাড়াতাড়ি পেকে যায়। কারণ এখন শীতকাল, তো শীতকালে দেখবেন যে কোনো জিনিস পাকতে অনেক বেশি তাপ দেওয়া লাগে। তো তুষের থেকে অনেক তাপ আমার মনে হয় না আর কিছু হইতে পারে, নাড়াপল বা তুষ, এটা অনেক বেশি তাপ হয়। তো থাক, আজকে থেকে আমরা 3 দিন পরে দেখব। দেখেন আমার সবেদা কিন্তু পেকে গেছে পুরো এক ঝুড়ি, এই দেখেন সব পেকে গেছে মাশাআল্লাহ। তো চলেন এগুলোর এখন খাওয়া যাক। তো আমাদের বাড়ি গাছে সবেদা কিন্তু অনেক পরিমাণ মিষ্টি হয়। আমি আগে 2বার পারছি, পাড়া খাইছি, তখন অনেক মিষ্টি হয়েছিল। তাই এখনের আশা করতেছি। দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ, রাঙা টকটক করতেছে। আর ভাঙার সাথে সাথে একটা যে কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে ভাই, যারা সবেদা খাইছেন বা খান তারা বুঝতে পারবেন যে পাকা সবেদার ঘ্রাণটা কেমন। মাশাআল্লাহ, কত পরিমাণ মিষ্টি ভাই, অনেক মিষ্টি, অনেক মিষ্টি, একদম মনে হচ্ছে যেন মিষ্টি খাচ্ছি, দোকানের যে মিষ্টিগুলা এরকম। দেখেন কত পরিমাণ চামড়া মোটা এবং খুব শক্ত এবং মজার একটা সবেদা। তো আমাদের বাড়িতে কিন্তু এই গাছটা অনেক বছর ধরে আছে, আমি ছোটোবেলা থেকেই দেখতেছি যে এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য প্রচুর সবেদা হয়। আমি বাকি 2টা ডাল কাটটা দিছি। দেখেন প্রত্যেকটা সবেদা পাকছে আর কত সুন্দর নরম হয়ে আছে। মাশাআল্লাহ, দেখেন কি মিষ্টি ভাই, একদম যথেষ্ট পরিমাণ মিষ্টি। যে খাবে সে বলবে ভাই তোমাদের গাছের সবেদা আসলে অনেক মিষ্টি, পাকলে আবার দিও, এরকম বলে। আর আমি যখন গাছ থেকে পারি তখন আমাদের এলাকার কম বেশি সবাইকে অল্প অল্প করে দিই। তো এবছর যেহেতু অল্প করে পারছি, যে এখনও কাউরে দেওয়া হয় নাই, অনেক বেশি করে যখন পারবো তখন আবার সবাইকে দিব। তো দেখেন দেখতে দেখতে আমার পুরো এক ঝুড়ি কিন্তু সাবার হয়ে গেছে। তো আর মাত্র 2টা আছে ভাই। সবেদা এমনই পাকা জিনিস আমার কাছে এত ভালো লাগে। আর ফল ফলাদি আমার কাছে একটু বেশিই পছন্দ। যখন পাকা জাতীয় কোনো ফল হয় আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি খেতে খেতে সব খেয়ে ফেলি। তো দেখেন খাইতে খাইতে কী করছি, পুরো এই জায়গাটা দেখেন ভরায় ফেলছি খোসা দিয়া। অনেকজন খোসা বলেন, ছোকলা বলেন। তো দেখেন ছোকলা দিয়ে এই জায়গাটা পুরো ভরে গেছে, পুরো এক ঝুড়ি কিন্তু আমি সব খেয়ে ফেলাইছি। তো ভাই ফল ফলাদি খাওয়া কোনো রকম কোনো সার্টিফিকেট নাই, আপনারা যত পারেন খেতে পারেন, কোনো রকম সমস্যা নাই, কিন্তু ভরা পথে খাওয়াটা সবচেয়ে বেটার। যাক, আমার এক ঝুড়ি খাওয়া শেষ। আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।